নতুন বিয়ে করেছেন, বিয়ের পর একটা নিরাপদ জন্ম বিরতিকরণ পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। আজকে আমরা কথা বলবো ফেমিকন জন্ম বিরতিকরণ ট্যাবলেট সম্পর্কে, যেটি এসএমসি কোম্পানি উৎপাদন করে এবং এটার মূল্য হচ্ছে ৪৫ টাকা ৫০ পয়সা, তবে দোকানে ৪৫ টাকায় কিনতে পাওয়া যায়। বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্ম বিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন, কারণ খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকরী আধুনিক জন্ম বিরতিকরণ পদ্ধতি। খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী পরিবর্তনশীল জন্ম বিরতিকরণ পদ্ধতি, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি গর্ভধারণ করতে না চান ততদিন পর্যন্ত আপনি এই পিলটি খেলেই হবে। আর যেদিন থেকে আপনি মনস্থির করবেন যে আপনি এখন আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না, তখন আপনি ট্যাবলেট খাওয়া ছেড়ে দিলেই আপনার গর্ভধারণে সহায়তা হবে বা গর্ভধারণ হবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অন্যান্য অসুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজে কমে যায় এই ট্যাবলেটের কারণে। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের আরও অন্যান্য উপকার করে বলে দাবি এই প্রতিষ্ঠানের বা যারা এই জন্মবিরতিকরণ পিল উৎপাদন করেছে তাদের দাবি। এখন যারা এই জন্মবিরতিকরণ পিল গ্রহণ করতে চাচ্ছেন, এই পিল গ্রহণের কিছু নিয়মাবলী আপনি এই প্যাকেটের গায়ে নির্দেশনা দেওয়া রয়েছে, সেটাতে পেয়ে যাবেন। তারপরে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। যখন থেকে আপনি পিল খাওয়ার মনস্থির করবেন, পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করুন। পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ রাতের বেলা শোয়ার আগে একটি করে ট্যাবলেট খেতে হবে। প্রতিদিন একটি করে ২১ দিনে ২১টি সাদা পিল খাওয়ার ঠিক পর দিন থেকে প্রতিদিন একটি করে ৭ দিনে ৭টি বাদামি রঙের যে পিলগুলো রয়েছে সেগুলোও খেতে হবে। বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হতে পারে। যদি মাসিক আরম্ভ হয় তারপরেও আপনাকে এই বাদামি রঙের পিলগুলো নিয়মিত খেতে হবে, এটা খাওয়া বন্ধ করা যাবে না। বাদামি পিল নিয়মিতভাবে ৭ দিন খেলে শরীরে যে লৌহ স্বল্পতা অথবা আয়রনের ঘাটতি হয় সেটা পূরণ হতে সহায়ক, তাই এটি খাওয়া বাদ দেওয়া যাবে না। এই সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি প্রেগনেন্ট হয়েছেন কিনা বা অন্তঃসত্ত্বা হয়েছে কিনা সেটা পরীক্ষা করে নেবেন। ৭টি বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিকনের পাতার পিল দোকান থেকে কিনে এনে আবার নতুন করে খাওয়া শুরু করতে হবে। যতদিন আপনার আরেকটি সন্তান না চাইবেন ততদিন আপনাকে এই নিয়ম মেনে প্রতি মাসে এক একটা পিলের পাতা খেতে হবে। তো অনেক সময় দেখা যায় যে পিল খেতে ভুলে যায়। যদি আপনি পিল খেতে ভুলে যান তাহলে কি করবেন সেটা সম্পর্কে বলে দিচ্ছে। যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান, তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও আপনাকে নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ পরের দিন আপনাকে মোট 2টি পিল খেতে হবে। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল এবং পরদিন আবার 2টি পিল খেতে হবে এবং এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডোম ব্যবহার করতে হবে। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায়, তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা করা, বমি বমি ভাব, পিল খাওয়াকালীন সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে। নিয়মিত পিল খেতে থাকলে ২-৩ মাসের মধ্যে এই সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবে দূর হয়ে যায়। যেসব মহিলার ক্ষেত্রে ২-৩ মাস পরেও এই উপরিল্লিখিত সাইড এফেক্টগুলো দেখা যায় তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু কিছু বিষয় রয়েছে যেসব ক্ষেত্রে এই পিলগুলো খাওয়া নিষেধ, তা হচ্ছে যদি আপনি গর্ভবতী হন তাহলে এটি খেতে পারবেন না। আপনার বয়স যদি ৪৫ বছরের বেশি হয় সেক্ষেত্রেও এটি আপনি খেতে পারবেন না। এছাড়া যারা অতিরিক্ত ধূমপান করেন, দিনে ২০টির বেশি ধূমপান করেন, তারা এই ট্যাবলেট খেতে পারবেন না। এছাড়াও যাদের হার্টের সমস্যা রয়েছে, রক্ত জমাট বাঁধে ধমনীতে, তারাও কিন্তু এই পিলটি খেতে পারবেন না। লিভারে কোনো অসুখ হয়ে থাকলে অথবা জন্ডিসে আক্রান্ত হলে জন্ম নিয়ন্ত্রণ এই পিলটি খাওয়া নিষেধ। এছাড়া আরও কিছু সমস্যার কারণে এই পিলটি আপনি খেতে পারবেন, যেমন উচ্চ রক্তচাপ,
তীব্র মাথা ব্যথা, স্তনের ভেতরে গোটা গোটা শক্ত কিছু বোধ করেন, এছাড়া অত্যধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় হয়নি, সেসব ক্ষেত্রেও আপনাকে এই বড়িটি পরিহার করতে হবে। যারা নতুন বিবাহ করেছেন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই ফেমিকনটি আপনি নির্বাচন করতে পারেন। শতভাগ নিরাপদ একটি পিল, যেটা আপনার জন্ম নিয়ন্ত্রণে সহায়তা করে। পরিবার পরিকল্পনা সঠিকভাবে নেওয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি সহায়ক এবং সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে এই মাধ্যম, যে মাধ্যমে মানুষেরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে থাকে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এ ধরনের মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।